তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ কল্যাণ ব্যানার্জিকে ঘিরে লোকসভায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমানে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ফের চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। শুধু অভিযোগই নয়, তিনি সরাসরি কল্যাণ ব্যানার্জিকে লোকসভা থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, কল্যাণ ব্যানার্জি শুধু তাকেই নয়, একাধিক মহিলা সাংসদকে বারবার অপমানজনক এবং অসম্মানজনক মন্তব্য করেছেন। তার বক্তব্য, এটা কোনো একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে এমন আচরণ করে আসছেন শ্রীরামপুরের সাংসদ। স্পিকারকে লেখা চিঠিতে কাকলি দাবি করেছেন, কল্যাণ ব্যানার্জি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। শুধু রাজনৈতিক মতভেদ বা সংসদীয় বিতর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যক্তিগত পর্যায়ে তাকে অপমান এবং হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কাকলির বক্তব্য অনুযায়ী কল্যাণ ব্যানার্জি একাধিকবার নারী বিদ্বেষী মন্তব্য করেছেন। তিনি এমন ভাষা ব্যবহার করেছেন যা একজন মহিলা সাংসদের মর্যাদাকে আঘাত করে। চিঠিতে কাকলি লিখেছেন, সংসদ একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেখানে প্রত্যেক সদস্যের মতামত প্রকাশের অধিকার রয়েছে, কিন্তু কোনো সাংসদের বক্তব্য যদি অন্য কাউকে অপমানিত করে বা হেনস্থা করে তাহলে তা সংসদীয় আচরণের পরিপন্থী। তার অভিযোগ, কল্যাণ ব্যানার্জির আচরণের ফলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে অনেক মহিলা সাংসদ সংসদীয় আলোচনায় অংশ নিতে অস্বস্তি বোধ করেন। কাকলি আরও বলেন, একজন সাংসদের কাছ থেকে যে ধরনের শৃঙ্খলা, সৌজন্য এবং মর্যাদাপূর্ণ আচরণ প্রত্যাশা করা হয়, কল্যাণ ব্যানার্জির মধ্যে তার অভাব রয়েছে। তিনি দাবি করেছেন, লোকসভার আচরণবিধির ৩৪৯ নম্বর ধারার বিরোধী কাজ করেছেন কল্যাণ। শুধু তাই নয়, তার আচরণ সংসদের মর্যাদাকেও ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছেন কাকলি। এখানেই শেষ নয়, কাকলি ঘোষ দস্তিদার স্পষ্ট ভাষায় বলেছেন, সংবিধানের ১০৫ নম্বর ধারা সাংসদদের বাক স্বাধীনতার অধিকার দেয়, কিন্তু সেই অধিকার কখনো কাউকে অপমান করার বা হেনস্থা করার লাইসেন্স হতে পারে না। তার বক্তব্য, বারবার একই ধরনের আচরণ করে কল্যাণ ব্যানার্জি লোকসভার সম্মান এবং মর্যাদা নষ্ট করেছেন। তাই স্পিকারের কাছে তার আবেদন, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হোক এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এমনকি তিনি সরাসরি দাবি করেছেন, পরিস্থিতি বিচার করে কল্যাণ ব্যানার্জিকে লোকসভা থেকে বহিষ্কার করার বিষয়টিও বিবেচনা করা উচিত। তবে এই প্রথম নয়, এর আগেও কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। গত ২৮শে মে তিনি প্রথমবার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে মৌখিক হেনস্থার অভিযোগ করেছিলেন। সেই চিঠিতেও তিনি দাবি করেছিলেন, কল্যাণ ব্যানার্জির মধ্যে মহিলা সাংসদদের প্রতি এক ধরনের নারী বিদ্বেষী মনোভাব রয়েছে। তখনও তিনি কল্যাণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবি জানিয়েছিলেন। কি বলেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শুনব। A habitual offender and a misogynistic person should be punished under law. If he repeatedly calls honorable members or any other lady through bad names, behaves badly, he should be punished. এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জানালেন তারই দলের, অর্থাৎ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, কাকলি ঘোষ দস্তিদার তিনি ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন ক্ষেত্রে এমন ধরনের ভাষা ব্যবহার করেন তার নারী বিদ্বেষী। এমনকি কাকলি ঘোষ দস্তিদার তার উপরেও বিভিন্ন রকম ক্ষেত্রে নারী বিদ্বেষী আক্রমণ করা হয়েছে। এই মর্মে কিন্তু একেবারে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। যেটা জানা যাচ্ছে, ২৮শে মে ২০২৬-এ লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে। যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে যা লেখা রয়েছে তার বঙ্গানুবাদ করলে কিছুটা এরকম দাঁড়ায় যে আমি কাকলি ঘোষ দস্তিদার, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তিনি তার এলাকা লিখেছেন পশ্চিমবঙ্গ বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ। ২৮ মে ২০২৬ তারিখে দায়ের করা তার অভিযোগের প্রেক্ষিতে পুনরায় হস্তক্ষেপ করা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি আবেদন জানাচ্ছেন। লোকসভা সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বারা লোকসভা চত্বরে ঘটিত যে আচরণ তার বিরুদ্ধে তিনি এই আবেদন করছেন এবং তিনি বলছেন, কাকলি ঘোষ দস্তিদার তার অভিযোগপত্রে বলছেন, বহুবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কাকলি ঘোষ দস্তিদার এবং অন্যান্য মহিলা সাংসদদের বিরুদ্ধে যে আপত্তিকর এবং অসম্মানজনক
ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষা কোনো রকমভাবেই একজন সাংসদের মর্যাদার পরিপন্থী নয় এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশিত এবং সংসদীয় বিতর্কের যে শালীনতা মর্যাদা সে মানকে ক্ষুণ্ণ করছে। এবং অভিযোগে উল্লেখ করা হয়েছে যে এটা কিন্তু কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে এই আচরণ, তার এটা আচরণের অংশ। তিনি বারবার ব্যক্তিগত আক্রমণ করেন, ভয় প্রদর্শন এবং তার বিরুদ্ধে অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে নারী বিদ্বেষী মন্তব্য করেছেন। এ ধরনের আচরণ রাজনৈতিক মতপার্থক্য এবং সংসদীয় বিতর্কের যে সীমা তাকে অতিক্রম করে ব্যক্তিগত অপমান এবং হয়রানির পর্যায়ে পৌঁছে গিয়েছে। এর ফলে শুধু ব্যক্তিগতই নয়, মানসিক দিক থেকেও তিনি একেবারে ভেঙে পড়েছেন, এমনটা কিন্তু বলেছেন কাকলি ঘোষ দস্তিদার। এবং তিনি আরও বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ লোকসভা সদস্যদের থেকে প্রত্যাশিত মর্যাদাশীল, শৃঙ্খলাবদ্ধ এবং সংসদীয় শালীনতার সব কিছুর মাত্রাকে অতিক্রম করে গেছে এবং লোকসভার কার্যপ্রণালী যে বিধি রয়েছে তার আওতায় এনে উক্ত নিয়মাবলী যেটা রয়েছে ৩৪৯ নম্বর বিধি অনুযায়ী সদস্যকে এরকম আচরণ করা যা লোকসভার মর্যাদা, সংহতিপূর্ণ এবং সংসদীয় শালীনতাকে যেটা বজায় রাখার কথা ছিল সেই বজায় রাখার কথাকে অতিক্রম করে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই কিন্তু কাকলি ঘোষ দস্তিদার তিনি একটি চিঠি দায়ের করেন এবং তিনি সেখানে লেখেন যে বিশেষ কোনো সদস্যকে উদ্দেশ্য করে ব্যক্তিগত প্রকৃতির অপমানজনক এবং নারী বিদ্বেষী যে মন্তব্য করা হয়েছে সেটি ৩৪৯ নম্বর এবং ৩৫২ নম্বর বিধির সঙ্গে একেবারে অসঙ্গতিপূর্ণ এবং সেই কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণের অসৌজন্য এবং একজন মহিলাকে অপমান করা সেটা আইনত অপরাধ, এমনটা কিন্তু উল্লেখ করছেন কাকলি ঘোষ দস্তিদার। এবং কাকলি ঘোষ দস্তিদার তিনি একেবারে যে ওম বিড়লা লোকসভা স্পিকার তার কাছে গিয়ে তিনি এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা জানি যে বাংলার রাজনীতিতে ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার সহ আরও ২০ জন সাংসদ তারা কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছেড়ে, জোড়া ফুলের সঙ্গ ছেড়ে তারা নতুন এক রাজনৈতিক দল তার সঙ্গে থেকে তারা কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। লোকসভাতেও তারা নিজেদের আলাদা একটা কক্ষ এবং আলাদা জায়গা তারা দাবি করেছেন এবং এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কাকলি ঘোষ দস্তিদার একাধিক সময় অভিযোগ তুলেছিলেন। আমরা এর আগে দেখেছিলাম মহুয়া মৈত্রর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনের একটা বিবাদ, সেটা একেবারে সামনে চলে এসেছিল। বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করা হয়েছিল যে তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেন সেটা মহিলাদের ক্ষেত্রে কোনো রকমভাবেই শালীনতা বজায় রাখে না, এরকম অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর এর আগে উঠেছিল। এবং এবার কাকলি ঘোষ দস্তিদার তিনি এনসিপিআইতে জয়েন করার পরেই কিন্তু তিনি আবারও নতুন করে ওম বিড়লার কাছে দ্বারস্থ হলেন, কারণ তিনি বলছেন যে তিনি ২৮ তারিখে যে অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগে যাতে এবার লোকসভা স্পিকার তিনি হস্তক্ষেপ করেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার যথোপযুক্ত তিনি যে অপরাধ করেছেন, যেটাকে অপরাধ হিসাবে এখানে দেখানো বলছেন কাকলি ঘোষ দস্তিদার, তার জন্য যাতে তিনি শাস্তি পান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।